আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু দেশের যে বন্যার পরিস্থিতি সেখানে আসলে মন ভালো থাকে না। বিশেষ করে তাজরিনের দাদি বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি হলো ফেনীতে এবং মানে মোর স্পেসিফিক্যালি বলতে গেলে পরশুরামে হলো আমার শ্বশুর বাড়ি। তো সেইখানে বন্যার পানি এত গিয়েছে যে খুবই বাজে অবস্থা। ফেনী সদরের থেকেও বাজে অবস্থা সেখানে। পরশুরাম, ফুলগাজী এবং তার আশেপাশের এলাকাগুলোতে এত পানি গিয়েছে যে রেস্কিউ টিম পর্যন্ত যেতে পারছে না, পানির স্রোতে এত বাজে অবস্থা। তাজিনের বড় চাচা মানে আমার চাচা শ্বশুর তিনি একমাত্র ওই বাড়িতেই আছেন। কেউ আসলে বুঝতে পারেনি এরকম পরিস্থিতি হবে, তো ওনার সাথে লাস্ট 2 দিন আগে পর্যন্ত যোগাযোগ করা গিয়েছিল। এখন নেটওয়ার্ক একদম পুরোপুরি বন্ধ, কোনো যোগাযোগের কোনো ওয়ে নাই। যেসব আত্মীয় স্বজন আছে তারাও তাদের ফ্যামিলির সাথে কানেক্ট করতে পারছে না। সো আমরা কাইন্ড অফ খুব চিন্তার মাঝখানে আছি। মানে আসলে তাজিন খুবই চিন্তার ভিতরে আছে। সে তার অন্য মানে আমাদের অন্য আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনো ওয়ে নেই অ্যাকচুয়ালি। সো আশা করি আপনাদের যদি কোনো আত্মীয়স্বজন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি এইসব সাইডে থাকেন, আশা করি আপনাদের পরিবার সেফলি আছে, আল্লাহ সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এটাই আসলে দোয়া করছি। আসলে প্রবাসে যখন আমরা থাকি আমাদের আসলে দুশ্চিন্তা করা ছাড়া আর হাতে কোনো কিছুই থাকে না, হাতটা অনেকটা বাধা থাকে। তো আমরা আমাদের পক্ষে যেটা সম্ভব আমরা আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি এবং যেসব চ্যারিটি ফান্ডগুলো আছে ত্রাণের জন্য যারা ব্যবস্থা করছে সেখানে আমরা ফান্ড কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। এখন এছাড়া আমাদের হাতে কোনো কিছুই নেই। তো প্লিজ সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য, আমরাও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করছি। তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখবে।